Cocotoons. আমার কোনো কাজ নাই, গাছের ডালে বসে বসে পা দোলাই আর মাছ খাই। আমার কোনো কাজ নাই, কাজ নাই। কার খাবার কেড়ে খাই, কার খাই, কার খাই। গাছের ডালে বসে বসে মাছ খাই আর পা দোলাই। দিন তাক দিন তাক দিন তাক না। এই বলে পেতনি নাচতে আর গাইতে থাকে। তারপর গাছের ডালে বসে পুকুর থেকে লম্বা লম্বা হাত দিয়ে মাছ ধরে খায়। আমার মনে বড় দুঃখ, যদি একটু ম্যাজিক করে রান্না করতে পারতাম তাহলে দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি এইসব রান্না করে খেতাম। এখন আর কি করি, কাঁচা মাছ খালি বসে বসে খাই। এই কাঁচা মাছ খেয়ে খেয়ে মুখটা পুরো পাঞ্চি হয়ে গেল। বাহ টু টু টু। ছোটবেলা থেকেই পার্থর পড়াশোনার প্রতি অবহেলা, তাই ছোটবেলা থেকেই তাকে রোজ বাবা পুজো করতে নিয়ে যায়। বুঝলে গিন্নি, ছেলের তো পড়ালেখায় মন নেই, তাহলে আর পড়ালেখা কি করে হবে বলো দেখিনি? তার থেকে বরং আমার সাথে কাজেই যাক। তাই ঠিক আছে, পুরোহিতের ছেলে পুরোহিত হবে না তো কি হবে? ছেলের তো আর পড়ালেখায় মন নেই যে অন্য চাকরি করবে, আর লেখাপড়া করেও কোনো কাজ নেই, জমি জমাও নেই যে চাষবাস করবে। তা বাবার সাথে বাড়ি বাড়ি পুজো করলে তবু তো কিছু রোজগার করে খেতে পারবে। এইভাবেই ছোটবেলা থেকে তাকে বাড়ি বাড়িতে তার বাবা পুজো করতে নিয়ে যায়। পুজো কিভাবে করে ও শিখে গেছে, আর পুজো করার পর কিভাবে তাদের কাছ থেকে জিনিস আদায় করতে হয় তাও জেনে গেছে। পুজোর পর জিনিস আদায় করে সে বেশ বড় বাড়ি করে ফেলেছে। এবারে পার্থ বড় হয়ে গেছে, বাবার সাথে আর যায় না, আলাদা আলাদা বাড়িতে যায় পুজো করার জন্য। গ্রামীণ মহাজনদের বাড়ি থেকে পার্থর একটা ঘরে পুজোর জন্য ডাক এলো। এই তোকে গিন্নিমা একবার ডেকেছে, যেতে হবে, চল। পার্থ মনে মনে ভাবতে লাগলো, গিন্নিমাকে তো যা যা লাগবে তা লিখে দিয়ে এসেছে। মা এইসব জিনিসগুলো কিন্তু লাগবে, আর মনে রাখবেন বড় বড় দুটো কাতলা মাছ। আরে পার্থ, এ কি করছিস বাপ? এ তো একেবারে লুটে নিচ্ছিস আমাদের। দিন দিন যে তোর চাহিদা বেড়েই যাচ্ছে। এ তল্লাটে আর ব্রাহ্মণ নেই বলে তোর তো বেশ সুবিধাই হয়, তাই না? কি যে বলেন গিন্নিমা, মা আপনারা গ্রামের জমিদার, আমাকে যদি খুশি করে না দেন তাহলে আমি আপনার হই আপনার প্রার্থনা দেবতার কাছে পাঠাই কি করে বলুন তো? ব্রাহ্মণদের দান করা তো পুণ্যের কাজ মা, এতে তো আপনারই পুণ্য হবে, কাজে সফলতা আসবে। আমার আর কি, আপনি মৃত্যুর পর স্বর্গে বাস করবেন। পার্থর কথা শুনেই জমিদার গিন্নি ঘাড় নাড়ল। আস্তে আস্তে উৎসবের দিন চলে এলো। আসলে জমিদার বাড়ির নতুন আরেকটা দালান বাড়ি হচ্ছে, সেই বাড়িতেই পুজো। গ্রামের কিছু লোকেদের আমন্ত্রণ ছিল, সাথে পার্থর বাড়ির লোকজনও গিয়েছিল আমন্ত্রণ খেতে। সে এক কাণ্ড, পার্থর বাড়ি খাওয়ার সাথে সাথে টিফিন বক্সে কিছু ভালো খাবার দিয়ে দিতে বলে। সবাই জানতো পার্থরা একটু এইরকম, কিন্তু ব্রাহ্মণ বলে কেউ কিছু বলতে পারতো না, কারণ ব্রাহ্মণদের যে রাগাতে নেই। তখনকার দিনে ব্রাহ্মণ সেবা মানে ভগবান সেবার সমান। অন্যদিকে এক গাছে বসে আছে এক পেতনি, পা ঝুলিয়ে ঝুলিয়ে সে পুকুর থেকে একটা কাঁচা মাছ তুলে খেতে লাগলো। দূর দূর, আর কাঁচা মাছ খেতে আমার ভালো লাগে না। একটু যদি মাছ ভাজা খেতাম, কষা মাংস খেতাম, মাছের তেল ঝাল পেতাম তাহলে ভালোই হতো। এই কাঁচা মাছ খেয়ে খেয়ে মুখটা পুরো বেস্বাদ হয়ে গেছে। সেদিন পার্থর পুজো শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। ব্যাগের সমস্ত জিনিস পুড়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। রাতে আসার আগে জমিদার গিন্নি আবার ধরলো রাতের খাবারটা খেয়ে যেতে। পার্থ কি আর ছাড়ে, রাতের খাওয়া জমিয়ে খেলো। তারপর সমস্ত জিনিসপত্র গুছিয়ে যখন বাড়ি ফিরবে বলে বেরিয়ে পড়ছিল, হ্যাঁ রে পার্থ, দাঁড়া, কিছু রান্না করা খাবার নিয়ে যা বাড়ির জন্য। এই বলে গিন্নিমা অনেক কিছুই টিফিনে করে বেঁধে দিলেন। একেই তো অনেক রাত, তার সাথে রান্না করা মাছ, মাংস আর 2 কেজি সাইজের রুই মাছ।
রুই মাছ? এই মাছের গন্ধে মেছো ভূত না চলে আসে? আরে একটা মাছের গন্ধ পাচ্ছি না। হ্যাঁ তাই তো, ওই বড় সাইজের একটা মাছ নিয়ে এই পথ দিয়ে হেঁটে আসছে মনে হয়। ওপারের ব্রাহ্মণ বোধহয় পুজোতে পেয়েছে। তার সাথে কি সুন্দর কষা মাংসের গন্ধ, কাতলা কালিয়ার গন্ধ। আর থাকতে পারছি না, যাই ওর কাছ থেকে মাছটাও রাধা খাবারটা আজকে আমাকে নিতেই হবে। আজকে আমি ওকে ছাড়বো না। আসলে পার্থ ব্রাহ্মণ ছিল, তাই সে এই পথ দিয়ে ফেরার সাহস পাচ্ছিল। মাছ নিয়ে জিনিসপত্রের ব্যাগ নিয়ে যখন ফিরছিল, তখন শুনতে পায় পেছন দিক থেকে খনা গলায় কেউ বলছে, আমাকে একটু মাছ দে না রে বাপ, কতদিন রান্না করা মাছ খাইনি। কি সুন্দর কষা মাংসের গন্ধ, দে না দে না, একটু কষা মাংস খাই। পার্থ ঘাড় ঘুরিয়ে দেখে এক পেতনি মাছ মাংস খাওয়ার আশায় তার পিছু পিছু আসছে। প্রথমটা পার্থ ঘাবড়ে যায়, তারপর ভাবে সে তো ব্রাহ্মণ, মেছো পেতনি তার আশেপাশেও আসতে পারবে না, হাত থেকে খাবারটাও কেড়ে নিতে পারবে না। তুই ব্রাহ্মণ তাই আমি তোর কাছে যেতে পারছি না, নয়তো এতক্ষণে তোর হাত থেকে মাছটা নিয়ে নিতে পারতাম। দে না দে না একটু মাছ আমাকে, তুই তো প্রায় পেট মোটা করেই খেয়েছিস, তোর এখনো পেটের মাছ মাংস হজম হয়নি। দে না আমাকে, দে দে। পার্থ সব শুনেও না শোনার ভান করে হনহন করে হাঁটতে থাকে। এইদিকে মেছো পেতনির মাছ দেখে ভীষণ লোভ হয়, ভাবে মাছ তাকে খেতেই হবে পার্থর কাছ থেকে, সে যেভাবেই হোক। তাই সে একটা বুদ্ধি বার করে। তুই আমাকে এই মাছ মাংস দে, তাহলে আমি তোকে একটা জাদুর পাত্র দেব। সেই জাদুর পাত্র থেকে যা চাইবি তাই পাবি। এই জাদুর পাত্রের কথা শুনে পার্থর লোভ হতে শুরু করলো। সে ভাবল, এই মাছের বদলে যদি সেই পাত্রটা নেওয়া যায় তাহলে বেশ ভালোই হবে। তাকে আর কোনো কাজই করতে হবে না, সবই জাদুর পাত্র থেকে পেয়ে যাবে। এই মাছ মাংসের বদলেই তুমি আমাকে পাত্রটা দেবে? সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন আমাকে এইরকম রান্না করা মাছ মাংস খাওয়াবি, তাহলেই আমি তোকে ওই জাদুর পাত্রটা দিয়ে দেবো। পার্থ ভাবল যে এইভাবে যদি মাছ মাংস খাইয়ে একটা জাদুর পাত্র পাওয়া যায় তাহলে ক্ষতি কি। তাই সব মাছ আর মাংস ও দিয়ে দেয়। পেতনিও তা নিয়ে গাছের ওপরে উঠে বেশ আরাম করে খেতে থাকে। এইভাবে আমাকে আরো 3 দিন খাওয়াবি, তাহলে অবশ্যই আমি জাদুর পাত্র দেব। পার্থ প্রত্যেক দিন বাজার থেকে বড় বড় সাইজের মাছ কিনে নিয়ে আসে আর মাংসও কিনে নিয়ে আসে। তারপর বউকে দিয়ে তা রান্না করায়। তারপর সেটা নিয়ে রাত্রেবেলা পেতনির কাছে যায়, পেতনিকে খাওয়ায়ও। এইভাবে 4র্থ দিন খাওয়ানোর পর আমি আর তোকে কোনো জাদুর পাত্র দেব না। এখন আমার মাছ মাংস খাওয়ার শখ একেবারে মিটে গেছে। আমি এত বোকা নাকি আর তোকে কোন জাদুর পাত্র দিই? জাদুর পাত্র যদি আমার কাছে থাকতো তাহলে তো আমি ওর থেকে জিনিস খেতেই পারতাম, তোর কাছে কি চাইতাম? হতে পারিস তুই ব্রাহ্মণ পণ্ডিত, কিন্তু তুই বড্ড বোকা রে। পার্থ বুঝতে পারে তাকে খুব বোকা বানিয়েছে এই পেতনিটা। পার্থর মাথা তো গরম হয়ে যায়। এতদিন ধরে এসে মাছ খাইয়েছে পেতনিকে ওই পাত্রের লোভে, এবার আর ওই পেতনিকে ছাড়বে না বলে সে ঠিক করে। আমাকে শয়তান পেতনিটা খুব ঠকালো, জানাবো? তুমিও যেমন বোকা, তোমার একটা মাথায় বুদ্ধি নেই। শোনো, একটা বুদ্ধি দি, এতে পেতনিটা ভালো রকম জব্দ হবে, বুঝলে? কয়েকদিন পর তাই বাজারে গিয়ে 5 কেজি সাইজের একটা ইলিশ মাছ কেনে, তার সাথে অনেক পাকা লাল লঙ্কাও কেনে। বাড়িতে এসে সেই মাছের ভেতরে বড় বড় লাল পাকা লঙ্কা ঢোকাতে থাকে। তারপর সেই মাছটা নিয়ে চলতে থাকে সেই গাছের তলায়। দূর থেকে কত বড় সাইজের একটা মাছ আনতে দেখে পেতনির চোখ তো ছানা বড়া হয়ে যায়, তার সাথে মুখ থেকে টপ টপ করে লাল পড়তে থাকে। মাছ দেখে লোভে তো পেতনি গাছ থেকে নেমে এসে মাছ চায় আর বলে, আরে এটা একটা ইলিশ মাছ না? দে না ইলিশ মাছটা খাই।
তুমি আমাকে জাদুর পাত্র দেবে বলেছিলে, তুমি আগে জাদুর পাত্র দাও, নয়তো তোমাকে আমি এই গাছ ছাড়া করব। পাত্র দাও, তারপরে মাছ নাও। এত বড় সাইজের মাছ দেখে পেতনির চোখ তো পুরো ছানা বড়া হয়ে যায়। খাওয়ার জন্য তার ভীষণ ইচ্ছে হয়। আরে বাহ, মাছটা তো বেশ ভালো। আমার কাছে থাকা জাদু পাত্র যদি দিই তাহলে আমি মাছটা পেয়ে যাব। সে একটা জাদু পাত্র দেয় পার্থকে। পার্থ সেই পাত্রটা নেয়, একবার পরীক্ষা করে দেখতে চায় ও। আমার রাজভোগ খেতে ইচ্ছে করছে। সত্যি সত্যি তাতে পাত্র ভর্তি রাজভোগ হয়ে যায়। সেই মাছটা পেতনির হাতে দিয়ে দেয়। পেতনি সেই মাছ চিবিয়ে চিবিয়ে খেতে লাগে, আর তখনই লঙ্কার ঝালে জ্বলতে থাকে আর লাফাতে থাকে। তার কান দিয়ে আগুন বেরিয়ে যায়। ও মা গো, মরে গেলাম মরে গেলাম, কি জাল কি জাল। ঠিক হয়েছে, আমাকে ঠকানো। বোঝ এবার। তোর এটা করা ঠিক হয়নি। তুই আমাকে ঠকালি কেন? আমি তোকে তো জাদুর পাত্র দিলাম, আমি জালে একেবারে মরে গেলাম। পেতনিটা লাফালাফি করতে থাকে। এই পাত্রের জন্যই তুই আমাকে খুব বোকা বানিয়েছিস, তাই একটু শাস্তি দিলাম। খুব কষ্ট হচ্ছে রে, খুব জ্বালা করছে। ও মুখ একেবারে জ্বলে যাচ্ছে, কান জ্বলে যাচ্ছে। দেনা 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 দেনা, একটু মিষ্টি দে না। আজ থেকে তুই জাদুর পাত্রটা রেখেই দে, আমাকে এখন একটু মিষ্টি দে, আর কখনো তোকে আমি জ্বালাতন করব না। দে না একটু মিষ্টি।